হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। আজকে দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটাতে ওই সকাল 6:10 বা 15 মতো বাজে। দেখে মনেও হচ্ছিল না, বাইরে প্রচণ্ড রোদ, যেহেতু বাড়িতে চারপাশে কোনো গাছ নেই, খোলা জায়গা, আর সূর্যটা ডিরেক্টলি আমার বাড়িতেই চলে আসে। সে কারণে ভাবলাম চলো আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি সবসময় তুলসী গাছের মধ্যে জল দিই, এই যে এখান দিয়ে গিয়ে তারপরে জল দিতে হয়, কারণ আমার বাড়িতে যেহেতু একদমই জায়গা নেই। আর কিছু কিছু আমি কিন্তু চারপাশে একটু সবজি গাছ লাগিয়েছি, সে কারণে এখান দিয়ে যেতে ভীষণই কষ্ট হয়। তবে জানো তো, আজকে ভেবেছিলাম বেগুন গাছগুলোকে কেটে দেব, কিন্তু গিয়ে দেখি এত এত বেগুন ধরে আছে, ইচ্ছে করছিল না গাছগুলোকে কাটতে। আর মাঝখানে যেহেতু কয়েকটা দিন বৃষ্টি হয়েছে, সে কারণে অনেক ফুলও বেরিয়েছে। মানে প্রত্যেকটা আগার মধ্যে, প্রত্যেকটা গাছের মধ্যে মানে এত বেগুন ধরে আছে, কি আর বলবো। তবে যাই হোক, গাছটা তো আর কাটলাম না, কষ্ট করে উপর দিয়ে গিয়ে গিয়ে জলটা দিতে হয়। আর বেগুন পাতাগুলো দেখো কতগুলো পচে পচে রয়েছে, সমস্তটা ঝাড় দিয়ে এখন বের করছিলাম। প্রত্যেকটা দিনের মতনই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি, তারপরে একটু হাঁটাহাঁটি, তারপরে কাজকর্মগুলো ধরি। তবে এখন যা পরিমাণে গরম শুরু হয়েছে, একটু সকালবেলা উঠলেও না বাসি কাজকর্মগুলো করতে না করতে রোদ কিন্তু উঠে পড়ে, আর সকালের বাসি কাজগুলো করতে করতে পুরো ঘেমে একাকার হয়ে যায়। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার প্রচুর কাজের চাপ থাকে, সেহেতু আমি প্রত্যেকটা দিনের তুলনা আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠে পড়ি। তো বাইরের জায়গাটা ঝাড় দিয়ে আর তুলসী গাছের সামনে আমি একটু জল দিয়ে লেপে দিয়েছি, কারণ চারপাশটা একটু লেপা দরকার, কারণ বৃষ্টির কারণে না লেপতে পারি না। আর যেহেতু আমার ছোট্ট জায়গা, সেহেতু লেপতে পারে না, আর চারপাশটা একটু লেপে দিলে বেশ ভালো লাগে। তো কোনো রকমে আমি বসে জায়গাটা একটু লেপে দিয়ে চলে এসেছি ঘরে। এদিকে আমার বর আর ছেলে ঘুমাচ্ছে, কারণ ওরা ওই ঘরে ঘুমাচ্ছিল। আমি ভাবলাম চলো এই ঘরটাকে প্রথমে গুছিয়ে নিই। পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা এটা কিন্তু আমার অভ্যাস, এটা আমি ওই যে বিয়ের আগেও করতাম। সেটা বলতে পারো একটা নেশায় পরিণত হয়ে গেছে, যে কোনো কাজকর্ম করলে একটু পরিষ্কারভাবে গুছিয়ে করতে ভীষণই পছন্দ করি। তাই সবসময় চেষ্টা করি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিজের মতন করে কাজগুলোকে করতে। তবে এই যে আলনাটা বেশ কিছুদিন গোছানো যায়নি, সেহেতু একটু গুছিয়ে নিয়েছি। আর সকালবেলা না একটু অগোছালো হয়ে থাকে, কারণ আমার বর রাতেরবেলা এটা সেটা নেই, তো সে কারণে আমি সকাল সকাল প্রত্যেকটা দিন মানে গুছিয়ে নিই, অতটা এলোমেলো হয় না। তবে যেহেতু ওরা ঘুমাচ্ছিল, আর আমার মাকে বলছি কি কাজ করবে তুমি, বসে থাকো আর আমি আমার মতন কাজগুলো করি। তো মার সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরটাকে গুছিয়ে নিচ্ছিলাম। আর চেয়ারগুলো তো প্রায় সময় মোছা হয়, কিন্তু চেয়ারের নিচেও কিন্তু জুল হয়ে যায়, জানো তো বন্ধুরা। সেহেতু আমি সবসময় যখন হাতে একটু সময় পাই, চেয়ারগুলো একদম ভেতরে বাইরে সমস্তটা ভালো করে পরিষ্কার করে নিই। আর এই যে গরমের মধ্যে কাজগুলো গুছিয়ে করতে গেলে একটু কষ্ট তো করতে হবে, তবে কিছু করার নেই। যাই হোক, এই ঘরটা যদি গুছিয়ে নিতে পারি, তাহলে ওই ঘরটা একটু পরে গোছালেও কোনো অসুবিধা নেই। তবে চেষ্টা করি সমস্ত কাজগুলো টাইমের মধ্যে শেষ করতে। আর এদিকে ছোট ওয়ার্ডরোবের মধ্যে আমি কিন্তু অনেকগুলো জামা কাপড় গোছানো রয়েছে, সেগুলোকে আবার একটু ভাঁজ করে জায়গাতে রেখে দিয়েছিলাম। আর কয়েকটা জলের বোতল ভর্তি করে এখানে রেখেছি, আর কয়েকটা ফ্রিজের মধ্যেই রেখে দিয়েছি। এখন যা পরিমাণে জল খাওয়া হচ্ছে কি আর বলবো। তবে নর্মাল দুটো এভাবে রাখি, আর সমস্ত বোতলগুলো ফ্রিজের মধ্যেই ঢুকিয়ে নিই, কারণ ফ্রিজের জলটা না খেলে জানো তো মনে হয় জলে খাওয়া হয়নি। যাই হোক, এদিকে স্ট্যান্ড পাখাটা একটু মুছে নিচ্ছিলাম, কারণ এটা রাতেরবেলা এই ঘরে ইউজ করা হয়। এমনিতে সিলিং পাখাটা দিলে না বেশি একটা হাওয়া লাগে না, স্পিডটা অনেকটা কম থাকে আর কি। তো মা যেহেতু এই ঘরে ঘুমায়, আমি মশারির ভিতরে এই স্ট্যান্ড পাখাটা ঢুকিয়ে দিই, বেশ হাওয়া লাগে। যাই হোক, এদিকে আমি সমস্ত কিছুকে মুছেও নিচ্ছিলাম। আমাদের ঘরে প্রত্যেকটা ফার্নিচারগুলোকে মোছা হয় সব সময়, কিন্তু ঘরের দরজাগুলো, ফ্রিজগুলো,
প্যারিসের পেছনে এই সমস্ত জায়গাগুলো কিন্তু সবসময় মোছা হয় না। তো আমি সবসময় চেষ্টা করি ঘরের প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। আর আমার দরজাগুলোর মধ্যে বেশি একটা ধুল হয় না, কারণ কি বলতো, দরজাগুলো যেহেতু একদমই প্লেনের মধ্যে, আর ডিজাইন হলে কিন্তু প্রচুর ধুল জমা হয়ে থাকে। প্লেন হলে কি বলতো বেশ ভালো মুছতেও, আর ধুলোমুলো হলে না বেশি একটা সময় লাগে না মুছতে। আমি এভাবে কিন্তু প্রত্যেকটা দরজাগুলোকে 2 দিন পর পর কিন্তু মুছে দিই। আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়। তবে প্রত্যেক দিনের মতন আজকে কিন্তু সেম কাজগুলো করি। আসলে কি বলতো, আমার যেহেতু সকালবেলা রান্নাবান্নার চাপ থাকে বুঝতেই পারো, তো সমস্ত কিছু টাইমের মধ্যে ম্যানেজ করতে হয়। এদিকে বর ঘুম থেকে উঠেছে, উঠে বলছে আজকে আর সকালবেলা রান্নাবান্না করতে হবে না, আজকে অফিসে খাওয়া দাওয়া হবে। তো আমি বলছিলাম কালকে তুমি আমাকে বলোনি কেন? তো বলছে আমি ভুলে গেছি, এখন দেখি মেসেজ দেখতেছি সে কারণে বলছিল। তো যাই হোক, তবে কি বলো তো বন্ধুরা, ওই যে সকালের একটা চাপ থাকে না, তার মধ্যে ভাত নিয়ে না গেলে কি হয়, সকালের টিফিন, বাচ্চাকে সামলানো, সমস্ত দিক সামলিয়ে কাজগুলো করতে অনেকটা কষ্ট হয়। তবে আমি যেহেতু একটু সকাল সকাল ঘুম থেকে উঠি, এই সমস্ত কাজগুলো কিন্তু অনেকটা সহজেই করে নিতে পারি। প্রত্যেকটা বৃহস্পতিবারে আমি চেষ্টা করি ঘর দুয়ারগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজোটা দিতে। এমনিতেই দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন না করে ওই যে চানটা করে পুজোটা দিয়ে দিতে আমার ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করার। আসলে সংসারের স্ত্রীলোককে ধরে রাখতে গেলে বাড়ির বউদের কিন্তু অনেকটা পরিমাণে পরিশ্রম করতে হয়। পরিশ্রম না করলে তো আমরা কিছুই করতে পারবো না। তাই সবসময় চেষ্টা করি কিছু কিছু নিয়ম মেনে কাজগুলো করতে। আর আমি ছোটবেলা থেকে মাকে দেখে এসেছি, কোনো একটা পুজো টুজো হলে আগের দিন থেকে বা কয়েকদিন আগে থেকে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন মাজা ঘষা সমস্তটা করে নিত। এমনকি রান্নাঘরের সমস্ত কিছু কৌটো কাটা যা আছে সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করতো আমার মা। তবে জানো তো, ওই সমস্ত কিছু থেকেই কিন্তু আমি শিখেছি। আমি মনে করি এই যে সংসারের সমস্ত কাজগুলো আমরা কিন্তু বেশিরভাগ সময় মায়ের কাছ থেকেই শেখা। কারণ আমাদের মা যেরকমভাবে কাজগুলো করে সেম কিন্তু আমরাও কিন্তু ওইভাবে কাজগুলো করে থাকি। যেহেতু ছোটোবেলা থেকে মাকে এই সমস্ত কাজগুলো করতে দেখেছি, সেহেতু এই কাজগুলো এখন না করলে আমার ভালো লাগে না। কারণ আমি বিয়ের আগেও কিন্তু এই সমস্ত কাজগুলো করতে ভীষণই পছন্দ করতাম, সেম এখনও করে যাচ্ছি। তবে যাই হোক, এই কাজগুলো যদি নিষ্ঠাভরে করি তাহলে বেশ ভালোই লাগে। তবে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না মন থেকে আলাদা শান্তিও পাওয়া যায়, যেমন তেমনই কিন্তু ওই যে একটা স্ত্রীলক্ষ্মীও বজায় থাকে। তবে সবসময় চেষ্টা করি সংসারটাকে ভালো রাখার জন্য। আমরা যদি সংসারের প্রতিটা কাজ যদি একটু ভালোবেসে এই যে গুছিয়ে করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে, তাহলে তো দেখতে বেশ ভালোই লাগে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ওই ঘরটাকে গুছিয়ে টুছিয়ে এখন চলে এসেছি এই ঘরটাতে। তবে আমি সবসময় কিন্তু শত ব্যস্ততার মধ্যে থাকলেও কিন্তু আমার কাজগুলোকে কিন্তু গুছিয়ে করারও চেষ্টা করি। এই যে ঘরের প্রত্যেকটা জিনিস, এগুলো কিন্তু আমার ভীষণ শখের। আর শখের জিনিস বুঝতে পারো, অনেকটা শখের। আর সেগুলো যদি আমরা প্রত্যেকটা দিন একটু আলতো হাতে মুছে জায়গাতে পরিষ্কার করে রেখে দিই তাহলে তো বেশ ভালোই লাগে। যাই হোক, এদিকে দেখো ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু আমি মুছে নিচ্ছিলাম। প্রত্যেকটা দিন প্রচুর ধুলো জমে। এই যে চোখের সামনে যে জিনিসগুলো থাকে সেগুলো যদি পরিষ্কার না করি ভালোই লাগে না। যেহেতু আমার খোলা বারান্দা, চারপাশটা একদমই খোলা, হাওয়ার সাথে প্রচুর ধুলো আসে। যাই হোক, এদিকে আমার ঘরটাকে ভালো করে ডাস্টিং করে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন পুরো বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছ সূর্য মামা একদম আমার ঘরের ভিতরে ঢুকে পড়ে একদমই গরমের জন্য থাকতে পারি না। তবে জানো তো, কাজকর্ম তো করতে হবে। এই যে সারাক্ষণ পাকার নিচে বসে থাকবো সেটা তো কখনো হয় না। আর এদিকে আমি কিন্তু ঘরটরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে এই যে বাড়ির সমস্ত কাজবাজ ছিল সেগুলো কমপ্লিট করে ঘরটা মুছে চান করে চলে এসেছি। এসে কিন্তু ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছিলাম। আসলে কি বলতো, ঠাকুরের বাসনগুলো মাজতেও না একটু সময়ের দরকার হয়। আজকে ঠাকুরের বাসনগুলো আমি মেজেছি, তো সে কারণে আমার একটু দেরিও হয়ে গেছে। এখন ঘড়ি কাটাতে ফোনে 8টা বেজে গেছে। সকাল থেকে শুরু করেছি আর সমস্ত কাজগুলো করতে করতে বেশ খানিকটা সময় চলে গেছে।
আমি যেহেতু রান্নাঘরে এখনও ঢুকিনি, তো আমার বর এখনও কিছু খায়নি। ও যে আমার জন্য সবসময় অপেক্ষা করে থাকে যে আমি কখন ওকে সমস্ত কিছু রেডি করে দেব। সে নিয়ে ওর সাথে একটু কথা বলছিলাম, গিয়ে বলছিলাম যে রান্নাঘরে একটু চা টিফিনটা বানিয়ে খেয়ে নাও। আমার মাও না ওই যে আমার জন্য বসে থাকে, সবসময় বলে থাকে যে বাড়িতে মানুষ 3 জন, এই যে আমার জন্য বানিয়ে খেয়ে নেব, তুই কখন খাবি। সেহেতু মাও না খায় না। আমি সমস্ত কাজকর্মগুলো করে পুজো টুজো দিয়ে যতক্ষণ ওই যে রান্নাঘরে গিয়ে সবার জন্য চা বানাবো না, ততক্ষণ কেউই খায় না। যাই হোক, তবে ঠাকুরের সিংহাসনটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে গাছ থেকে ফুল পেড়ে নিয়েছি। গাছে এখন বেশ ফুল ফুটে, কিন্তু এত ফুলের আমার দরকার হয় না। তবে জানো তো, আমার বাড়িতে এখন এক রকমের ফুল আছে, চন্দন জবাগুলো, অন্য কোনো ফুল নেই। তো সেহেতু অন্য দুটো ডাল কিন্তু লাগিয়েছি। কবে বড় হবে, কবে ফুল দেবে জানি না। তবে এই ফুলগুলো দিয়ে পুজো দিতে আমার বেশ ভালো লাগে। কিন্তু লক্ষ্মীবারে একটু লাল জবা দিয়ে পুজো দিতে তো বেশ ভালো লাগতো, কিন্তু ওই যে লাল জবাটা ছিল না দেখে আমি কিন্তু চন্দন জবাটা দিয়ে কিন্তু ঘরটা বসাই। আর এদিকে আমি ঘরটা বসিয়ে নিয়েছি আর সুন্দর করে এই যে ঠাকুরের জায়গাটা সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তবে এই যে পুজোটা করতে আমার বেশ খানিকটা সময় লেগে যায়। তবে বৃহস্পতিবারে বুঝতেই পারো, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে পুজোটা করতে গেলে একটু তো দেরি হয়। তবে সবটা যদি তোমাদের সাথে শেয়ার করি অনেকটাই দেরি হয়ে যাবে। আর আমি প্রত্যেকটা বৃহস্পতিবারই কিন্তু এই জায়গাটাতে একটু জল দিয়ে ধুয়ে দিই, আর পুজো দেওয়ার পর এখানে একটু ধূপধুনা দিয়ে দিই। আমি এদিকে ঘরে এসে দেখি বাবা ছেলে দেখি ঠাকুরকে প্রণাম করছিল। আমার ছেলে কিন্তু প্রত্যেকটা দিন ঠাকুরকে চান করার পর প্রণাম করে, ওর বাবা যেটা করে ও কিন্তু সেম সেটাই করে। তবে আমার এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো বেশ ভালো লাগে, তো ভাবলাম চলো তোমাদেরকেও একটু শেয়ার করি। এখন আগের মতন করে না। আগে যখন পুজো দিতাম তখন কিন্তু ওই যে প্রসাদ খাওয়ার জন্য ভীষণ বায়না করতো। এখন আমি যতক্ষণ বলবো না ততক্ষণ ঠাকুরের প্রসাদটা ও কিন্তু একদমই ধরে না। আগে যখন বুঝতো না তখন ধরতো, এখনও কিন্তু অতটা বুঝে না, তারপরেও কিন্তু আমার কথা শুনে। তো এই যে এগুলো কিন্তু বেশ ভালো লাগে। তবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে। তবে যেহেতু বর আজকে সকালবেলা ভাত করব না, একটু দেরি করে করব, যেহেতু সকালে আজকে ভাত নিয়ে যাবে না, তো ভাবলাম রুটি করে নিই। তবে একটু দেরি তো হয়ে গেছে, সবাই আমার জন্য বসে আছে ওই যে কখন আমি করে দেব। তবে অনেক সময় কি বলতো, ভীষণ রাগ হয় আমার বরের উপর। অন্যান্য মানুষ আছে কি বলতো, খিদে পেলে নিজে করে সমস্ত কিছু খেয়ে নেয়, বা আমি কাজ করছি ও অন্য কাজটা করে নিতে পারে। কিন্তু শরীরটা ভালো নেই জানো তো, কোমরের যন্ত্রণার জন্য এক ফোঁটা দাঁড়াতে পারছিলাম না, তাও ওই যে সংসারের কাজগুলো করতে হবে। তবে এদিকে সবার জন্য চা নিয়ে নিয়েছি, আর ভাবলাম চলো একটু বসে খাবো। কি আর বসে খাবো, আমার যদি রান্না করতে দেরি হয়ে যায় আমার ছেলেরও খাবার খাওয়াতে অনেকটা দেরি হয়ে যাবে। সে কারণে আজকে কি বলতো, একটু মুগের ডাল একটু কুকারের মধ্যে ভেজে নিয়েছি আর সেখানে বসিয়ে দিয়েছি। তবে আজকে কিন্তু আমার বেশি একটা রান্নাবান্নার চাপ নেই, যেহেতু বর ভাত নিয়ে যাবে না অফিসে, সে কারণে। তবে যাই হোক, এই যে আমি এখন এসেছিলাম হলুদ পাতা নেওয়ার জন্য। আসলে আজকে পাতুরি দেব, আর কি বলতো আমাদের বাড়িতে তো কলা পাতা নেই, সে কারণে ভাবলাম এই যে হলুদের পাতার মধ্যে পাতুরিটা দেব। আর মেলনি কি বলতো, এই যে মাছগুলো না আজকে কয়েকটা দিন ধরে তো খাচ্ছিলাম, ভালো লাগছিল না। সবসময় না মাছ খেতে ভালো লাগে না, আর মাছগুলোর মধ্যে একটু একটু গন্ধ গন্ধ মতো লাগছিল। ডিপ ফ্রিজে রাখা হয়েছিল, যেহেতু বেশ কয়েকটা দিন দেখবে মাছ যদি জমিয়ে রাখি সেগুলোর মধ্যে হালকা একটু গন্ধ মতো লাগে। তো সেই জন্য আমি কি করেছি বলতো, আজকে হলুদের যে কয়েকটা ডিক নিয়ে এসেছিলাম সেগুলো দিয়েই রান্নাটা করব। আসলে কি বলতো, আমি সবসময় দেখে এসেছি ছোটোবেলা থেকে মার কাছে, যে মাছ যদি কোনো কারণে একটু গন্ধ হয়ে যায় তার মধ্যে হলুদের ডিক এনে দিলে তাহলে মাছের একটা গন্ধ, সেটা কিন্তু আস্তে একটা গন্ধ থাকে, সেটা কিন্তু চলে যায়। তো আমিও ভাবলাম চলো, বাড়িতে তো হলুদ গাছ আছে কিন্তু বেশি তো ডিক নেই, কয়েকটা হয়েছে, 3টে বা 4টে হয়েছে, সেগুলো এনে এই যে পুরো মাছের মধ্যে দিয়ে দিয়েছি। আমি সমস্ত মশলাপাতিগুলো দিয়ে, আর এই মাছটা না
একটু ঝাল ঝাল করে খেতে বেশ ভালো লাগে। তো আমি সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর যেহেতু কলা পাতা নেই সেহেতু আমি হলুদ পাতার মধ্যে কিন্তু পাতুরিটা দিচ্ছিলাম। সত্যি কথা বলতে পাতুরি খেতে আমার বেশ ভালো লাগে। তো যেহেতু আমি আর মা দুপুরবেলায় খাওয়া দাওয়া করব, তো ডাল করেছি, সেহেতু ভাবলাম এই যে পাতুরিটাও করে নিই। তবে জানো তো লাস্ট পর্যন্ত আমি কলা পাতা পেয়েছিলাম। প্রথমে তো আমি কলা পাতা পাইনি, পাশের বাড়িতে কলা পাতা ছিল, আমি ভুলেই গেছিলাম। তো তারপরে ওদের বাড়ি থেকে আমি কলা পাতা নিয়ে এসেছি, কারণ হলুদ গাছের হলুদ পাতাও কম। আর যেহেতু অনেকগুলো মাছ একসাথে না দেওয়া সম্ভব না, তো আমি যদি একসাথে দিয়ে দিতাম তাহলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যেত। তবে এই যে লাস্ট পর্যন্ত কলা পাতা পেয়েছি, তারপরে সমস্ত মাছগুলো কলা পাতার মধ্যে দিয়ে এই যে আমি একটা তাওয়া বসিয়ে রেখেছি, সেখানে কিন্তু আমি দুটো কিন্তু দিয়ে দিয়েছি আর দিয়ে ঢেকে রেখেছি। এটা হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে, যেহেতু গ্যাসের মধ্যে করছিলাম আমি স্টিমটা অনেকটা কমিয়ে দিয়েছি। আর উনুনে করলে এটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তবে যাই হোক, এদিকে কিন্তু আমার কাজগুলো তো আমাকে করতে হবে। এদিকে শুধু আমার সমস্ত রান্নাবান্না তো হয়ে গেছে, শুধু পাতুরিটা হয়ে গেলে আমার হয়ে যাবে। তার মধ্যে আমি রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন, বাসন ধোয়া মাজা সমস্তটা কমপ্লিট করে নিয়েছি। আর দেখো আমি অনেকক্ষণ পর, প্রায় আধ ঘন্টা পর, এই যে পাতুরিটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। অনেকটা কষ্ট হচ্ছিল উল্টাতে। এই যে আবার কিন্তু আমি দুপাশে দুটোর মধ্যে বসিয়েছি, কারণ একসাথে এগুলো হতে অনেকটা দেরি হয়ে যাবে সে কারণে। আর এদিকে বড় বেরিয়ে গেছে, ছেলেকেও রাস্তার থেকে এখনই বাড়িতে নিয়ে আসলাম। জানো তো বাইরে এত রোদ্দুর একদমই সহ্য করতে পারি না। যারা বাইরে কাজ করে তাদের কতটা কষ্ট হয় শুধু আমি একটু ভাবি। তবে যাই হোক, এদিকে আমি কিন্তু পাতুরিটা করতে করতে ওই যে তোমাদের বললাম সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিয়েছি, ঘরটাকেও ঝাড় দিয়ে এখন পাপোশগুলো জায়গাতেও দিয়ে দিচ্ছিলাম। আর বাইরের থেকে সমস্ত জামা কাপড় তো ঘরে নিয়ে জমিয়ে রেখেছি, তো ভাবলাম চলো ভাতটা বসিয়ে দিই। কারণ আজকে সকালবেলা রান্না তো ভাত করিনি, তো সে কারণে একটু দেরি করে ভাতটা বসানো হয়েছে। আমার রান্নাবান্না সমস্তটা হয়ে গেছে, শুধু ভাতটা রয়েছে। আর আজকে একটু প্রেসার কুকারের মধ্যে ভাতটা করছিলাম, কারণ এখন ছেলেকে চান করাবো তারপরে খাওয়াবো। তার আগে ভাবলাম চলো সমস্ত জামা কাপড়গুলোকে গুছিয়ে জায়গাতে রেখে দিই। বন্ধুরা এখন ঘড়ির কাঁটাতে 11:30 বাজে। এইমাত্র একটু বসলাম, ছেলেকে চান টান সমস্তটা করালাম। আর কি বলতো, সারাক্ষণ মাথাটা আঁচড়ানোর একদমই সময় হয়নি, এক্ষুনি মাথাটা আঁচড়ালাম। আর কোমরে প্রচন্ড ব্যথা, তার মধ্যে সংসারের কাজকর্ম সমস্তটা করতে হচ্ছে। এই যে এটা স্প্রে করে করে আমি কিন্তু সংসারের সমস্ত কাজগুলো করছি। আর আজকে আর কালকে প্রচন্ড ব্যথা। এতদিন ব্যথা করতো, অতটুকু ব্যথা করতো না, তো এখন না প্রচন্ড ব্যথা। আমি মাজাটা একটু ঝুঁকে কোনো কাজকর্ম করতে পারি না, কিছু করতে পারি না, উঠলে বসতে পারি না, বসলে উঠতে ভীষণ কষ্ট হয়। আমার ছেলে হওয়ার পর থেকে ভীষণ কোমরের যন্ত্রণা, কিন্তু সবসময় করে না, ওই যে 6 মাসে 9 মাসে একবার এরকম ব্যথা করে। তাও কিন্তু সংসারের সমস্ত কাজগুলো করতে হয়। তো এই স্প্রেটা এখন করব, তারপরে ছেলেকে ভাত খাওয়াবো, তারপরে ঘুমাবো। তবে চলো ব্লগটা দেখতে থাকো। আসলে ব্লগটা শেষ করে দেওয়ার ইচ্ছা, কিন্তু তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, কারণ আমি যে পাতুরিটা বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে ব্লগটা এন্ড করব। চলো। তবে কিন্তু আজকে অনেকটা আগে খাবার খেতে বসে পড়েছি, যেহেতু আমার পছন্দের খাবার। আর তোমরা কারা কারা এরকম পাতুরি খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে। এদিকে তো আমি খাবার খেতে বসে গেছি, যেহেতু পছন্দের খাবার, আর খাবারটা বেশ ভালো লেগেছে। তবে যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কোনো অংশে ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলো না।